জানে শত্রু, পিছনে শত্রু। 50,000 have been killed subsequently by the army. নেটফ্লিক্সের কোনো স্পাই থ্রিলার মুভি দেখার সময় আমরা ভাবি, আরে বাস্তবে কি এমনটা সম্ভব? কিন্তু 1971 সাল পূর্ব পাকিস্তানের সাথে ঘটেছিল এমন একটি ঘটনা। বাংলাদেশের মানচিত্র যখন রক্তে লাল হয়ে যাচ্ছিল, তখন একজন সাংবাদিক ঠিক এমনই এক লাইফ অর ডেথ গেম খেলছিলেন, যেখানে একটি দেশ দাউ দাউ করে জ্বলছিল আর পাকিস্তানি মিলিটারির চোখে ধুলো দিয়ে ঠিক সেই সময় পালানোর চেষ্টা করছিলেন একজন মানুষ। কিন্তু কেন? কারণ তার পকেটে ছিল এমন এক সত্য যা ফাঁস হলে পুরো বিশ্ব কেঁপে উঠবে। 1971 সালের 25শে মার্চ ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা শুরু হলো পূর্ব পাকিস্তানে। কিন্তু বিশ্ববাসী তখনও জানে না পূর্ব পাকিস্তানে আসলে কি চলছে, কারণ পাকিস্তানি জান্তা সরকার আগেই বিদেশি সাংবাদিকদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। রীতিমতো মিডিয়া ব্ল্যাকআউট চলছে। কিন্তু এপ্রিলের মাঝামাঝি সময়ে পাকিস্তানি সরকার এবং মিলিটারিরা ভাবলো, আমাদের তো একটা পিআর স্ট্যান্ড দরকার, দুনিয়াকে দেখাতে হবে পূর্ব পাকিস্তানে সব নরমাল আছে। ব্যাস, পশ্চিম পাকিস্তান থেকে বেছে নেওয়া হলো 8 জন বিশ্বস্ত সাংবাদিককে। তাদের মধ্যেই ছিলেন করাচির মর্নিং নিউজের সাংবাদিক, নাম অ্যান্থনি মাসকারেনহাস। মিলিটারির প্ল্যান ছিল সোজা, সাংবাদিকদের একটা 10 দিনের গাইডেড ট্যুর করানো হবে। ছকে বাঁধা স্ক্রিপ্ট অনুযায়ী কিছু জায়গা দেখানো হবে, আর এরাই গিয়ে সুন্দর সুন্দর রিপোর্টে লিখবে উদ্বেগের কিছু নেই, পরিস্থিতি সম্পূর্ণ কন্ট্রোলে। 8 জনের মধ্যে 7 জনই ফিরে গিয়ে মিলিটারির লিখে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী রিপোর্ট করলেন সব ঠিক আছে। কিন্তু অ্যান্থনি মাসকারেনহাস একজন প্রকৃত সাংবাদিক। মিলিটারির কড়া পাহারায় থাকার পরেও সুযোগ খুঁজে খুঁজে তিনি দেখেছিলেন কুমিল্লার রাস্তায় স্তূপ হয়ে থাকা লাশ, ব্রাহ্মণবাড়িয়ার ধ্বংসাবশেষ। তিনি অফিসারদের মুখে শুনেছিলেন কিল দেম টার্গেটের কথা। তিনি বুঝেছিলেন এটা কোনো বিদ্রোহ দমন নয়, এটা রীতিমতো একটা জাতিকে মুছে ফেলার উৎসব, যার নাম জেনোসাইড। করাচি ফিরে গিয়ে অ্যান্থনি পড়লেন এক চরম সংকটে। Bengalis went and massacred thousands of non-Bengalis, Biharis and West Pakistanis. I put that down to about 100,000 people, so the body count has been about 20,000. And I would say about another 150,000 have been killed subsequently by the army action. ইন্টারনেটের যুগের বহু আগেই এই রিপোর্টটি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে গেল। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই রিপোর্টটি পড়ে স্তব্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন আর চুপ থাকার সুযোগ নেই। বিশ্ব নেতারা পাকিস্তানের উপর থেকে একে একে সমর্থন তুলে নিতে শুরু করেন। এই একটি রিপোর্টই বদলে দিয়েছিল মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক রাজনীতির পুরো দৃশ্যপট। আমরা আজ যখন মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ি, তখন অনেক সময় ভুলে যাই যে রণাঙ্গনের বাইরেও একটা তথ্যযুদ্ধ চলছিল। অ্যান্থনি মাসকারেনহাস পূর্ব পাকিস্তানের কেউই ছিলেন না, বাংলা ভাষাও জানতেন না, কিন্তু মানবতার টানে তিনি যে